শুধু 100 টাকায় খরচ করছে, আর হচ্ছে বাকিটা কায়িক শ্রম। এই দেখেন কত সুন্দর, এবং শিখরগুলোও দেখেন কি সুন্দর, একেবারে সতেজ। তো এইগুলা লাগাইলে মরার সম্ভাবনাটা খুবই কম। আমার দেশের মাটি সোনার চেয়েও কাটি, এ দেশের মাটি অত্যন্ত উর্বর, যা লাগায়। আসসালামু আলাইকুম প্রিয় কৃষিপ্রেমী শুভাকাঙ্ক্ষীরা, আশা করি সকলে ভালো আছেন। আজকে পরিত্যক্ত একটি জমিকে কীভাবে চাষ উপযোগী করা যায় তাই দেখাবো ইনশাআল্লাহ। আমরা যে জমিটাতে এরিধানের বীজতলা করি সেই জায়গাটি সারা বছর ফেলে রাখে, কারণ শুধুমাত্র বীজতলার জন্য 20 থেকে 25 দিন এই জায়গাটি ব্যবহার হয়, তাছাড়া কোনো কাজেই আসে না। তো প্রথম দিন জায়গাটি ভালো করে কোদাল দিয়ে মাটি আলগা করছিলাম, যাতে করে মাটি নরম থাকে এবং গাছের শিকড় চারদিকে ছড়াতে পারে। কারণ যাই চাষ করেন না কেন, প্রথমত মাটি প্রস্তুত করাটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। দ্বিতীয় দিন যে কাজটা করলাম তা হলো জৈব সার প্রয়োগ। কৃষি জমি বা বাগানের জন্য জাদুকরী একটি উপাদান হলো জৈব সার। রাসায়নিক সারের ভিড়ে আমরা প্রায় ভুলে যাই যে মাটি আসলে একটি জীবন্ত সত্তা, আর এই সত্তাকে বাঁচিয়ে রাখতে জৈব সারের কোনো বিকল্প নেই। কারণ রাসায়নিক সারের কার্যকারিতা দ্রুতই শেষ হয়ে যায়, কিন্তু জৈব সার মাটিতে অনেক দিন পর্যন্ত পুষ্টি ধরে রাখে। সবচেয়ে বড় কথা হলো জৈব সারে উৎপাদিত ফসল স্বাস্থ্যের জন্য নিরাপদ এবং স্বাদে অতুলনীয়। আর ফাইনালি আজকে সব কিছু প্রস্তুত হলো, চারা রোপণ করব। চারাগুলো আমাদের নিজেদের বাড়িতে করা। মাশাআল্লাহ, চারাগুলো ট্রে সহ খেতে আনাতে দেখতে অনেক সুন্দর লাগছিল এবং সতেজ লাগছিল। শীতের শেষে মূল আমদের চারা রোপণ করছে। আমরা নিজেরাই চারা তৈরি করেছিলাম কোকোপিট দিয়ে। এই দেখেন কি সুন্দর শিকড়। তো কিনার চারা হচ্ছে এই নিজেরা তৈরি করা অনেক ভালো, কারণ তারা যে কোকোপিটের যে চারাগুলো দেয়, গত বছর আমরা আনছিলাম ঝিনাইদহ থেকে, দেখা যায় এক কোকোপিট কয়েকবার ব্যবহার করে, ওইগুলো তেমন একটা ভালো না, এবং গাছের যে ইয়াগুলো শিকড়গুলো তেমন ভালো থাকে না। নিজেরা তৈরি করলে আমরা একেবারে কোকোপিটের যে ট্রেগুলো এগুলো নিয়ে আসছি, এগুলো থেকে তুললে অনেক সুন্দর দেখা যায়। এই দেখেন কত সুন্দর, এবং শিখরগুলোও দেখেন কি সুন্দর, একেবারে সতেজ। তো এইগুলা লাগাইলে মরার সম্ভাবনাটা খুবই কম। আমার দেশের মাটি সোনার চেয়েও কাটি, এ দেশের মাটি অত্যন্ত উর্বর, যা লাগায় তাই হয়। এ হচ্ছে আমাদের বীজতলা ছিল এখানে, এই এরিধানের বীজতলা, আমরা যেটাকে জ্বালা বলি, এখানেই ছিল। আমি কিছুদিন আগে বাড়িতে চারা রোপণ করেছিলাম। আজকে বীজের যে ইয়াগুলা চারাগুলা যেগুলো হয়েছে এগুলো এখানে রোপণ করে দিলাম। শুধু 100 টাকায় খরচ করছি, আর হচ্ছে বাকিটা কায়িক শ্রম। দেখা যাক কতটুকু কি হয়। আশা করি একটা চারাও মরবে না। চারা লাগানোর শেষে চারাগুলোতে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দিলাম, যাতে চারাগুলো সতেজ থাকে। আর এই হলো আমাদের পরিত্যক্ত জমিকে কাজে লাগানোর চেষ্টা। তো সকলে দোয়া করবেন এই পরিশ্রম যেন বিফলে না যায়। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।